দুবরাজপুরে প্রথম জন্ম। এই দুবরাজপুরে এক ঘর প্রথম বসে, তারপর আস্তে আস্তে বসে টেনে ভাগ্নে ডেকে নিয়ে আসে। এই মামার ভাগ্নে, এই মামার থেকে ভাগ্নে বড় হয়। ভাগ্নে মানে সব দিক দিয়ে ধন সম্পত্তি বড়, লাঠিখালে ভাগ্নের হলে মাথা। এরা ধর্মুন ব্রাহ্মণ যারা লোক, এরা আমাদের মধ্যেই তখন ছিল। তখন তারপর তো বিভিন্ন সঙ্গে যখন ভাগ হয়ে গেলো, ছোটো নাগপুর চলে গেল ওদিকে, তখন আমাদের এই হলো আমাদের ইতিহাস। এবং মামার থেকে ভাগ্নে হয় তখন এই এই মামার ভাগ্নেতে তখন লড়াই। এই যে মামা ভাগ্নেতে মামার থেকে ভাগ এক হাত উঁচু আছে, তার জন্য বলে মামার থেকে ভাগ্নে বড়। মানে এদের ন্যায়মাতার থেকে যে ন্যায় হয়েছিল নরসিংহদেবের, তার থেকে ভাগ্নে সব দিক দিয়ে। এখন ওদের যা সম্পত্তি আছে বিহারে রামগড়ে, এখনও রাজা গঙ্গায় মাথা থেকে প্রচুর সম্পত্তি। এখন জমিদারি যায় কিন্তু ওদের প্রচুর পয়সা এবং ধন সম্পত্তি, যার থেকে মামার ভাগ্নে। এই নিয়ে মামা ভাগ্নে মানুষের প্রচুর মামার থেকে ভাগ্নে বলে। ওর দেবদেবী নয়, ওখানে একটা জড়িপীঠ আছে। পাথরটা দেওয়ার অনেক ভূমিকম্প হয়েছে, অনেক কিছু, কিন্তু পাথরটা পড়েনি। এটা একটা দেবালয়, দেবস্থান। এটা পাহাড়েশ্বরটা একটা দেবস্থান, মানে পাহাড়ের স্বর। এবারটা মানে দেব, যেমন আছে মহেশ্বর অমুক জায়গায়, তেমনি দুবরাজপুরটা একটা দেবভূমি। এটা একটা দেবভূমি, পুণ্যভূমি। এটা এই জিনিসগুলো এখন পুজো হচ্ছে। এবং এই নিয়ে তো 26 একর তোমার 56 কোটি জায়গা, একটা প্লটে। তার ভেতরে মন্দির আলাদা, গোশালা আলাদা দিয়েছে, আর তোমার শ্মশানঘাট আলাদা, মামা ভাগ্নে আলাদা আলাদা প্লট করা আছে, আলাদা জায়গা ম্যাপ প্ল্যান করা আছে, সব আলাদা ভাগ করা আছে। এই চলে আসছে পর এই গিরি পর্বত থেকে এই হলো পাহাড়েশ্বর। আগে জঙ্গলে ভরা ছিল, বাঘ ভালু থাকতো। এখন আস্তে আস্তে সেই গাঁও আজ পাহাড় থেকে এখন পৌরসভা হয়েছে। বর্ধিষ্ণু গ্রাম থেকে হলো চতুর্থ শ্রেণীর পৌরসভা হলো। এরপর আবার কিছু হতে হবে, রূপ পরিবর্তন হলো। এই হলো দুবরাজপুরে মামা ভাগ্নে পাহাড়ের ইতিহাস। এবং মামার থেকে এই থেকে ভাগ্নে বড়, এই থেকে পছন্দ চলে আসে। এই হলো ইতিহাস দুবরাজপুরে। মানে এটা কোনো